তো বেড়াগিরি শেষ তোর তে ঠেড়া ফেড়ে মরে গেল তাই তো বেড়াগিরি দেখবার শেষ হয়ে দেবো যেই একটা বালুম বালুম করতে আসে আল্লাহ তোমার কাছে নামাজ পড়ে ফিরে দোয়া করতেছে একটা কিছু করে কত মানুষ অ্যাক্সিডেন্ট করে মরে তারপর তো মরে আসেনি রে কারবা আসেনি এই কারবা আচ্ছা এই দোয়াটা যদি তোমার বালা আল্লাহ উল্টাইয়া কামো লাগাই না আল্লাহ যদি কয় কত মানুষ অ্যাক্সিডেন্টে মরে তোরে আমি দেখি না দিলে আয় তখন তুমি কি তা করবা তুমি আরেকবার আর ফুতেল লাগে অ্যাক্সিডেন্টের দোয়া করো দোয়াটা তো তোমার উপরে আইয়া পড়তে পারে কথা তো একটা মনে পড়ছে কইয়া লাইতাম নি কইয়া লাইতাম মার হাবা কয় না দি জোরে কয় না মার হাবা আহ খুব খেয়াল করে শুনে একবার আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ যেই ডে হইব আগের রাইতে যেন টের ভাইয়া লাই যেটা হইব এটার জন্য আগের রাইতে দোয়া আল্লাহ আরে ভালো হইতো না আল্লাহ ভালো বন্ধু শিখেছি তোমারে আমার দরকার তুমি দিবে না তুমি তো কইছো ওনি আস্তা জিবরকম ডাক দিলে দিয়া লাও তো আমি চাইতে আছি তুমি দিবে না আমারে আল্লাহ আরে ভালো হইতো না আমি তো বুঝি তোরে যদি আগে আগে জানাই যে ক্ষতি হইব আল্লাহ ক্ষতি হইলে হইব তুমি জানাই তো দোয়ায় আল্লাহ কবুল করে লাইছে এখন তো ঘুমের ভিতরে স্বপ্নে দেখে তার একটা সুন্দর মুরগ আছে রাতা আছে তে স্বপ্নে দেখে মুরগটার একটা অসুখ হইব বিকালবেলা মারা যাইব তে তাড়াতাড়ি সকালে উঠতে মুরগাটারে দইরা বিটেশ্বর বাজারও বেচা সায়স্টল বইয়া বইয়া চা খায় আল্লাহর লগে কয় কি কইসলাম যে জানাই দিলে ভালো হবে দেখছেন কারবার মুরগা আমার গরম মরল এটা কি এখন তারা গরম মরবো আমি তো বেচা টেহা লইছি এই বুদ্ধি দিয়ে তো কইসলাম আগে আগে জানা নাউজুবিল্লাহ কয় না রে খুব খেয়াল করো শিহল কথা সামনে আইতে আছে খুব সাংঘাতিক এখন মুরগা গেছে গা মইরা তোর তো আগের রাইতে জানো না তার উফু করেছে তো কত সত্য নেই উফু করতে হয়েছে তে মুরগা মরল তার গরম এই মাইক কুয়া দেয় মাইক কমাও এই মুরগা মরল তার গরম মরছে গিয়া আরেক বেড়ার গরম তো তোটা হলে আইয়া পড়ছে এখন তে ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুল্লা নাচাইতে আছে চা খাইতে আছে মানুষে কয় কি তো কোনা ঘটনা একটা ঘটে গেছে কি কোনা কোন এই রেতে টেহাটু রয়েছে স্বপ্নে দেখে যেই অসুখটা তার মুরগা রয়েছিল এটা তার খাসি রইব তে আবার শখ করে একটা খাসি ফেলতে আছে বসি টুসি খাওয়া সুন্দর করে খাসি দাঁড়িয়ে অসুখটা বলতে এই খাসি দাউদকান্দি নিয়ে বেড়াইতার মতো বেচ্চা বাইতাই হইতে রয়েছে আর আল্লাহর লগে কয় কি কইতাম যে কিরকম বুঝতেছ মুরগা এমনি আওয়াজ করে কাটে দেহতার মতো কয় খাসিও শেষ মুরগাও শেষ খাইছিলাম তো ধরা আল্লাহ তো বাঁচাইছে আল্লাহ তুমি কি আনলো তুমি যে আমার মুরগার টেহাও ফাইয়ালেছি খাসির টেহাও ফাইয়ালেছি এখন খাসি টাসি বেচ্চাতে গড়াইয়া হচ্ছে স্বপ্নে দেখে খাসির অসুখটা তার গাইয়ে রইব তার একটা গাবি আছে এই অসুখটা তার গাবি রইব তাড়াতাড়ি গাবিটা নিয়ে বেচাইছে বাজারও টেহা বালিশের তলে রাইকা কুদের পরে পরে গনে খাইছিলাম তো ধরা ৯৫,০০০ নাই আল্লাহ তুমি কি আল্লাহ তুমি আগে জানা নেয় না টের ভাইয়া কারবারটা কইরা লাইছি তে বহুত খোসায় মসজিদও ৫০ টাকা দিয়েছে ইমাম সাহেবরে চা খাওয়াইছে গড় আইতের সময় বেরিয়ে লেগা কাপড় বেড়াইয়া কিনে আনছে সব খুশি আর খুশি রাইতের বেলাতে ঘুমাইছে স্বপ্নে দেখে গাভীর যে অসুখটা হইল হইলিটা তার হইব কি মুশারফ ভাই কি বুঝতেছে কারবার তো করতে গেছে গা তো ঘুমের ফাল দিয়ে উঠছে গোলা মোলা হুগাই গেছে গা শৈল গাম দিয়া লাইছে শীতের ভিতরে সাদ্দর সারা এবার সাদ্দর গায়ে দিয়া না গরম লাগতে আছে হেতে ঘুমের ভিতরে গরম লাগতে আছে শৈলটা গাম দিয়া লাইছে জিব্বা মিব্বা হুগাই গেছে গা তল ফেটটা বেড়ে মোর সাইতে আছে তা ফাল দিয়ে উঠটা সেটা বউয়ের কয় ফানি দাও নমুনা খারা বউ কয় চিন্তা করে রাখি নমুনা ঘটটা গেছে গা কয় কিতা কয় মুরগা মরতো মালা আসিল মুরগার উফরি দিয়া বিপদ যাইতো বালা আছি এখন যে আমি দোয়া করে আগে আগে জানলাম নমুনা তো খারাপ কারবার তো ঘটতে গেছে সাউনের সাইয়া থাকলে সাইয়া লাও ছবি তুললে মোবাইল দিয়ে ৩-৪টা ঘন ঘন ছবি তুললে লাও যে কোনো দেখবা আমি টানা দিয়া লাইছি চোখটি বড় বড় হয়ে গেছে জিব্বাটা বাড়ি খেলা কার রে কষ্ট হইতে আছে খেলা কা কি আল্লাহ রে এটা
কি আল্লাহ এটা আনতে চিল্লায় আর কয় আল্লাহ মুরগা মরলে ভালো আছিল কয় মুরগা ভাইব কো মুরগা নেবে চলাইছ অহন এই কথা কইলে কেমন হইব আমি তো হ্যাবলে কইসলাম দরকার নাই কথা তো শুনলা না এখন নিজের উপরাইয়া ফরনে ক মুরগা মরলে ভালো আছিল আমরা সেই নাদান মানুষ ঠিক কিনা আমরা নাদান মুরগাটাই মরে গেলে গা এবার আর চিল্লা ফাল্লায় বিটির চিল্লা ফাল্লায় বাড়ির রাত মানুষ থাকতে পারে না মরার কথায় কেউ এরে দেখে না আমার এ পাইছে খালি আমার মুখ মরে গায়ে ছাগল বের হয়ে গিয়া চেগিয়া পানি ফুলে গায়ে আমারে আল্লাহ সারা বেড়া সরাই নিছে রে আর কত মানুষের সুইটটা পানি নিতে বাইয়া থাকে মরে না ঠিক রে এই হিংসা আমরার ভিতরে আসেনি এবার সিহন কথা তাইয়া পড়ছে কইলিতা নবীজি কয় হিংসা যখন তো করতাম মন্ডায় কয় তোমরা যখন খাচ্ছ খারাপ ভিতরটা তুই হিংসা ছাড়া যখন থাকতে পারো না হিংসা যদি করতাম মন্ডায় কয় মাত্র 2 জায়গায় হিংসা করতে পারবা সুবহানাল্লাহ কয় না কয় জায়গায় কয় 2 জায়গায় হিংসা করা যায় হুদা জায়েজ না উত্তম হুদা উত্তম না সোয়াবার সোয়া কয় জায়গায় না কথা কেন কয় জায়গায় 2 জায়গায় হিংসা করতে পারবা হযরত সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন শুনো নবীজি বলছে হিংসা করা যাবে 2 জায়গায় জিফুত লইয়া হিংসা করো না হেবাডার গাছের ফল লইয়া হিংসা করো না হেবাডার মুরগা আস লইয়া হিংসা করো না হেবাডার জমিনের ফসল লইয়া হিংসা করো না হেবাডার সুট্টা বালা হিংসা করো না হেবাডার চেহারা সুন্দর হিংসা করো না এবারে ফাস্টফুড হিংসা করো না 2টা বিদেশ থাই হিংসা করো না কয় হিংসা যখন করতাম মন্ডায় কয় তাইলে মাত্র 2টা হিংসা করতে পারবা 2 জায়গায় এটা শুধু উত্তম না আরো সওয়াব হিংসা করলে আমরা এই জায়গাটা চিন্তা রাখন দরকার আছে নিও যেহেতু হিংসা ছাড়া আমরা থাকতাম পারি না আমার মনে হিংসা আইয়া পড়ে রে কি সুন্দর ওয়াজ করে না এবার গলা ভাঙে না আর আমি একটা চিল্লান দিতাম পারি না গলা রঙা দিঘা এটা তো একটা হিংসা বুঝলিও এবার আর চেহারা কি ফর্সা আমি দিকে দূরে তো না এবারে কি সুন্দর রুমাল বানছে রে আমার তো রুমালেরাই বান্দাম করতে এই যে হিংসা আল্লাহ কয় মনে যখন কয় 2টা জায়গা হিংসা করে কয় জায়গা না কথা কয় না কয় জায়গায় 2 জায়গায় হিংসা করতে পারবা 1 নম্বর কয় নাম্বার 1 নাম্বার জোরে কেন কয় নাম্বার 1 নম্বরে হিংসা করতে পারবা ওই মানুষের লগে কয় কোন মানুষ আল্লাহ নামটা কন কয় যে বেড়া কোরআন শরীফ শুদ্ধ করে পড়ছে কোরআন শরীফের অর্থ বুঝে কোরআন শরীফের সব আয়াত মান্না চলে সুবহানাল্লাহ কয় এবং সেই অনুযায়ী আমল করে এবারে হিংসা করতে পারবা আচ্ছা এবারে হিংসা করলে কি করতে হইব আমিও কোরআন শরীফ শিক্ষা লাওয়ান লাগবো আমিও অর্থ শিক্ষা লাওয়ান লাগবো এবারে 5 ওয়াক্ত নামাজ পড়ে আমিও 5 ওয়াক্ত নামাজ পড়ন লাগবো এবারে যদি ফজর পড়ে 4 রাকাত আমিও পড়াম 4 রাকাত এবারে জোহর পড়লে 12 রাকাত আমি পড়া রাখাম 16 রাকাত না আইস দিয়ে না বুঝে তো কইছি তো বলে 16 পড়াম কেমনে তাহিয়াতুল ওযু পড়াম 2 রাকাত দুখুলুল মসজিদ পড়ালাম 2 রাকাত এবারে 12 রাকাত পড়া 12 জায়গায় 12 এটার মতো হিংসা কইরা আমি আরো 2-4 রাকাত বাড়াইয়া পড়াম এবারে যদি পড়া আসরের নামাজ 4 রাকাত আমি পড়াম 8 রাকাত সুন্নত ছাড়তাম না এবারে মাগরিব পড়া 12 জায়গায় আমি 12 ইতাম না আমি 6 রাকাত আওয়াবিন পড়াম আরেকবার আওয়াবিন পড়া 12 জায়গায় আমি ওজিফা আদায় করলাম আরেকবার ওজিফা আদায় করে 12 জায়গায় আমি কোরআন শরীফ পড়তে পড়তে এশার আজান দিলে একবারে নামাজ পড়া বাইক যায় এই হিংসা করা জায়েজ মুশারফ ভাই কালকা থেকে এই কাম করবেন আপনাদের জন্য সরফরো মসজিদ আমরা তাড়াহুড়া কোনো মতে ফরজ না আপা আবাদতের শেষ আছে রে আবাদতের শেষ আছে ফতুয়া দেয় কয় যত গুরুত্ব তো মিষ্টি নামাজটা বলা যায় বুঝো না এটা
নামাজদার বেলা দিয়ে বুঝো না, যত গুড় তত মিষ্টি। ফতুয়া দিয়ে দিতেছ বইয়া বইয়া, কয় যত গুড় তত মিষ্টি। তাহলে নামাজদার বেলা তো কম কেড়ে, 2 রাকাত দখলুল মসজিদ পড়ে লাইবা, 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়ে লাইবা, সুন্নত পড়বা, ফরজ পড়বা, ওয়াজিব পড়বা, তারপরে আবার নফল। সুবহানাল্লাহ কয় না? ওজিফা আদায় করবা, কানবা, গইড়াইয়া গইড়াইয়া কানবা। গোনা কি তুমি কম করছো নি? এত কম ইবাদতে ফার ভাইয়া লাইবা। বড়বড়াগিরি তো কম করছো না, বড়বড়াগিরি তো কম করছো না, এবার তো এত আবাদতে কম হইতো। সুবহানাল্লাহ কয় না? তাহলে আমরা আবাদত কি কম হইব না বেশি হইব? তাহলে এইটা হিংসা করন দেব। হ্যাঁ বেড়া যদ্দুর, আরে কি জায়েজ, উত্তম, আরে কি উত্তম সোয়াব, মারহাবা কয় না? তাহলে এটা আমরা পারামনি না, এটার বেলা পাওয়া যাইত না। গেল একটা। হিংসা করন যাবো কয় জায়গা? 2 নাম্বার হিংসা করতে পারবা আর একটা জায়গাত। একবারায় টেহা পাইছে, আল্লাহ এবারে ধনী বানাইছে, এবারে মসজিদও টেহা দেয়, এবারে মাদ্রাসার টেহা দেয়, এতিম মিসকিনরে টেহা দেয়, এবারে তুমি হিংসা করতে পারবা। এবারে মসজিদে দিছে 500, তুমি ফাল দেয়া খেলবা, কইবা 500 ফার্স্ট টেহা। দানের ক্ষেত্রে প্রতিযোগিতা শুধু জায়েজ না, উত্তম। হ্যাঁ বাড়া কইছে 500, তুমি কইবা 505, আরেকবার ফাল দেবে 510, মারহাবা কয় না? এটা জায়েজ। হ্যাঁ বাড়া এবার বন্যার সময় 2 গাড়ি সিরা দিছে, আমি দাম 5 গাড়ি। এবার গ্রামও 10টা ফলারে বই খাতা কিনা দিছে, আমি দাম 20টা ফলারে। এবার 2টা এতিম মাইয়ারে বিয়া দেওয়াইছে, আমি দাম 10টা মাইয়ারে। এই হিংসা করা যায় ঠিক কিনা? এই যে ওই উড়া শুরু হয়েছে, বুদ্ধিমান মানুষ যেই চালাক হয়েছে আমরা তারা। হুজুর, ও হুজুরে খানা করাচ্ছে তোরা? ও ভাই, মুশতাক ফয়েজি যদি আর কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। ভাইরে, সারা জীবন থাকতা না দুনিয়া, কোন দিনকে সইলা যাবার টেরও পাবা না। আজ যে আমার মনটায় কেড়ে জানি সাক্ষী দিছে, 33 বছর আমি মাহফিল করি, আজ যে মনটায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। মনের সাক্ষী এই কবুল হওয়া মাহফিলটা একটাও লুকো যাইও না। এই যে ভাই, তামাশা করেন না, বিরক্ত করবেন না, বসান, এদিকে ঘুরে বসান। এই যে উক্কি দিয়া রয়েছেন লাড়া মেরে বল, বসেনি রে ভাই, উঠতেন না। এটা আমাদের একটা বদ অভ্যাস। আপনি যে উঠতে যান, একটা সিহন কথা কই, আপনি যে উঠতে যান, অনেক মানুষ আছে এখন আব্বা নাই আম্মা নাই, আসেনি এখন এরকম মানুষ। আপনি তো বুঝছেন না মাহফিল কারে কয়, আপনি মোটেও বুঝছেন না। আপনি মনে করছেন মাইক, লাইট, প্যান্ডেল, ফিসা বুঝাইছে, ওয়াজ চলতেছে, এটার নাম মাহফিল। না 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 না, এটার নাম মাহফিল না তো। মাহফিল বুঝছে আপনার আম্মা, মাহফিল বুঝছে আপনার আব্বাই, যারা কবর তার রাজ্য চতুর্দিক দিয়া। আপনিও দেখেন না, আমিও দেখি না। এই ফিলতে দৌড় দেখি ফেল, এই ফিলতে দৌড় দেখি ফেল, ফেরেস্তার লোক দিয়ে বাড়ি খায়, ফেরেস্তা খায়। আপনার আম্মাকে আমিয়ে না কয়, তো আপনি এখানে কি তা করেন, দৌড়দৌড়ি করেন কিতা? ফেরাই বিড়ি কান্দে, তোর মায় কান্দে, কবরও তো তোর মায় নাই, তোর মায় কান্দে। আর কয় ফেরেস্তা ভাই আমারে তারাই দিও না। কুমিল্লা নাগাইশের ফিরসা বুজুর আইছে, আমার ফুতো মাহফিল আইছে, আমি দোয়া নিতাম আইছি। আমি দুনিয়ার থাকতে শুনছি ফুতে কানলে বিলে মার জীবনের ওই কবরের আযাব বন্ধ। আমি দোয়া নিতাম আইছি, কবর দাও দাও আগুন। আমার ফুতে তো জানে না, নাগাইশের হুজুরে যখন দোয়া করব, আমার ফুতে কান্দা কান্দা দোয়া করব, ওই দোয়ার উসিলায় মায়ের বাবার কবরের আযাব বিলে বন্ধ হয়। এই আশায় আমি আইছি। অন তুমি যে যাইগাও, তোমার আম্মায় যে কবর তাইয়া বইয়া রইল দোয়া নিত, তুমি যে যাইগাও, যাওয়ার সময় সাদা কাগজে একটা লাইন লেখা লইয়া যাও। তুমি যেমন তোমার মার জন্য দোয়া করতে পারো নাই, যেই দিন তুমি কবরে যাইবা সেই দিন তোমার ফুতে দোয়া করব দূরের কথা, মাহফিলের কাছেও আসবে না, ঠিক কিনা? আর এটার জন্য তুমি দায়ী, এটার জন্য তুমি দায়ী, কেউ দায়ী না, তুমি দায়ী। তুমি এই কারবার করছো, তুমি তারে হিয়াইছ কিভাবে মাহফিল থেকে উঠিতে হয়, তে ডাবল লেখা রাখছে এইভাবে মাহফিল থেকে উঠিতে।
ঠিক নিও কি কথা মিলে নিও। আপনি যদি আপনার মাল লেগে দোয়া না করে তো আপনারও বাপ, আপনার না ভূত আছে, তো আপনার ভূত আপনার লেগে দোয়া করবো এই আশা করেন কেমনে? আপনি কেমনে করেন? আপনি তো আপনার মাল লেগে পারলেন না, আপনি তো আপনার বাহির লেগে পারলেন না। ওখানে যেই ঘরটা ঘুমান আব্বার তো লুন্না করে তো, যেই ক্ষেত্রে চাষ করে খান এটি তো এবারে কিনে দিছে, একটা ইঞ্চি জায়গাও তো কিনতে পারছেন না। বেড়াগিরি যে দেখান মার জমিন দিয়ে তো বাহের জমিন দি মায় মরার আগে দিয়া রে এই বুড়া বেডিয়ে সোহে দেখা না কয়বার গুতা খাইছে শুইয়ার এবারে এই বুড়া বেডিয়ে বুদ্ধি করে করে তোর লাগে একটা খেতা সিলাই দিয়া গেছে। ওখানে লেনলিরা ঠান্ডা পড়লে শেষ রাইতে এই খেতাটাই তো গাও দেশ, ঠিক কিনা খাও? মার সিলেন না খেতাটাই তো গাও দেশ। আর বাইলুম বাইলুম করে আটতে আসো মাহফিল শেষে দিয়া যখন দোয়ার কথা হয় আপনার তারা এত বুঝ হইছে আর বইয়ের রিসিদ কীর্তি ওয়াজ তো শেষে বইয়ের রিসিদ কীর্তি আরে আয় এবারে তো যায় যায় আরো 3-4 জনটা লইয়া যায় বাইরে গিয়া সেই রাখিস বিড়ি ধরাইয়া আরে হুজুর কত করে ওয়াজ বাতাস উঠতে আছে বিড়ির দোমার লগে ওয়াজ তো হাফ প্যানে হ্যালো। একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন। আমরা হলো দোয়ার সময় এসে দৌড় দেয় লেখা রাখেন মাহফিলে আসতে পারেন আর না পারেন দোয়ার সময় বাড়িঘর ফালাইয়া দৌড়াইয়া চলে আসবেন, ঠিক কিনা কম? মাল লেগে দোয়া করা, আপনার মাল লেগে আপনি দোয়া করবেন, আমার মাল লেগে আমি দোয়া করা, আপনার মাল লেগে আমি কানলে সারবো। ওই হুজুরের কাছে কত দাঁড়ে মনে পড়ছে কইলে তো হুজুরের কাছে গেছে দোয়ার লাগিয়া হুজুরের কই দোয়া হুজুরে মুক্তসর করে দেন 10 টাকার ভিতরে একটা হাদিয়ে 10 টাকার দোয়া কি আর দোয়া কান্দা কান্দা নাকি এমনি হুদা সুর দইরা নাকি কেমনে দোয়ারও আবার ভাগ আছে নাউজুবিল্লাহ কইতেন না। ওই একবার ফুট ফাটাইব বিদেশ হুজুররা দাওয়াত দিছে নিয়ে আসে মাইলা তরকারি দিয়ে ভাত দিছে। কি তরকারি? মাইলা ছিলেন না ডাটা, আপনার দূরে কি কয় ডাটা না মাইলা কয়? মাইলা তো আমরা তো এখনো আনতে তো মাইলা এই মাইলা তরকারি দিয়ে হুজুরে গুড়া মাছ দিয়া হুজুরের সাথে ভাত দিছে। হুজুরের এমন সে তুলতে আছে কারবারটা দেখ সত্যি বেড়া দাওয়াত দিয়া মাইলা তরকারি দিয়া গুড়া মাছ দিয়া ভাত খাওয়ান এই কারবার তো জীবনে দেখছি না। হুজুরে জিনখেটটা কোনো মতে স্যাট চুট চাফা দিয়ে দইটা ভাত রাখাইছে। খাই আসার পরে হুজুরে জাগিতেছে হুজুর কুদু দোয়া করতেন না কই কি আর দোয়া আমার ফুতে কুদুর সিঙ্গাপুর যাইব এই তরকারি দিয়ে সিঙ্গাপুর তোর ফুতে ইন্ডিয়াও যত হতো না তোর ফুতে ও শিখবো মাইলা তরকারি দিয়ে কি সিঙ্গাপুর তোর ফুতে হ্যালো ওদের দোয়াটা করে আছে আপনার আম্মার লেগে আপনি কান আপনার মা আপনার ফটো লইছে আমারই লইছে না আমার মা আবার আমারে ফটো লইছে। আপনি কিছু বুঝছেন? আপনি আওয়ানের সময় পর্যন্ত আপনি দুনিয়াতে আসার আগ পর্যন্ত আপনার মাথাটা ছিল উপরে পাওগুলো ছিল নিচে। আল্লাহ যখন হুকুম করছে আমার দুনিয়া বান্দায় দুনিয়াতে আইব একটা ডিগবাজি খাওয়াইছে ডিগবাজির লগে লগে আপনার মাথাটা নিচে নামছে ফাউডি উপরে উঠছে। ওই ডিগবাজিটার সময় সুইটটা 2টা ফাউ দিয়া আপনি আওয়ানের আগে যা মার কলজার 2টা লাথি দিয়ে আইছেন। আপনি কিছু বুঝছেন? কিচ্ছু। এই লাথিটা আপনার আম্মায় সহ্য করতে পারছে না, একটা সিল্লার দিয়ে চোখটি উল্টাইয়া বেহুশ হইয়া গেছে। তোর মারে কেমনে রে হুশ ফিরাইব, তোর মার মাথার মধ্যে সরিষার তেল পানি দিয়া মিয়াইয়া দিছে। হুশ ফিরে না, হুশ ফিরে না। আল্লাহ ফেরেস্তারে ডাক দেয়া কয় ও ফেরেস্তা আমার বান্দিরে তো বাঁচান যাইতো না, তাই তো মইরায় না যাইব গা, তাড়াতাড়ি বাঁচানের লাইন কর। আল্লাহ কি করতাম? আল্লাহ ডাক দেয়া কয় ফেরেস্তা শুধু বাচ্চাটার গায়ের ভিতরে চাপ দে, শুধু বাচ্চাটার গায়ের ভিতরে চাপ দে। ফেরেস্তা আইসা তোর গায়ের ভিতরে একটা চাপ দিছে, তুই একটা ব্যথা পাইছ, ওয়া ওয়া করে কান্না শুরু করছ। তোর কান্নার আওয়াজটা 100 গুণ বাড়াইয়া আল্লাহ তোর মার কানের ভিতরে আওয়াজটা ঢুকাই দিছে। আওয়াজটা ঢুইকা কলজাত গিয়া বাড়ি খাইছে। এমন একটা মায়া লাগছে তোর কান্না শুই না, বেহুশ মাহুশ ফিরে গেছে। তোর মার হুশ ফিরে গেছে। তোর মায় সিল্লান দিয়া তোর নানিরে কয় আম্মা ও আম্মা কি বাচ্চা প্রসব করলাম কুলে দাও। তোরে নিয়া তেনা তুনে ফেসাইয়া রক্ত মুক্ত লইয়া নিয়া তোর মার কুলো দিছে। মা মা মা
তুই মা ছিলস না, তুই মা করে কইছিলস না। তোর মা এই রক্ত মুক্ত লইয়া টান দিয়া তোরে বুকটা জাফা দিয়া ধরছে, তুই আস্তে করে তোর কান্না থাইমা গেছে। 10 মাস 10 দিন তুই তোর মারে ঘুমাইতো দিস, তা প্রসবকালীন সময় আওনের সময় তুই কলজারাত লাতি দিয়ে আইস, সব তোর মায় সেকেন্ডের ভিতরে ভুইলা গেছে। তোরে বুকটার লগে চাপা দিয়া দইরা এমন একটা জায়গা নাই যেই জায়গাটার ভিতরে তোর মা তোরে চুমা দেয় নাই। এই মা যারা কবরে শোয়াইছ, একবার মার কথা মনে পড়ে না? এই মা যারা কবরে শোয়াইছ, কয়দিন কবরের কাছে গেছ, কয়দিন মাল লাগি 2টা ফোঁড়া পানি ফালাইছ। আমার আম্মা আছে রে, আজকেও আসার সময় আমি আম্মারে কই, আম্মা আমি যাই। কয় বাবা কই যাবা? আমি বললাম মাহফিল আছে আম্মা দাউদ কান্দি। আমার আম্মা ডাক দিয়া কয়, বাবা তুমি যখন মাহফিলে যাও আমি তো ঘুমাইতে পারি না। আমার আম্মায় দেখি কাঁদতে আছে, আমি গিয়া জড়াইয়া ধরছি। আমি আম্মা কান্দেন কেন? কয় বাবা কত অ্যাক্সিডেন্টের খবর পাই, আমার ঘুম আসে না যতক্ষণ বাসায় না আসো। আমিও কাঁদতে শুরু করলাম। আমি আম্মারে কই, আম্মা গো আমি না আসলে তোমার ঘুমে ধরে না, এমন একদিনও হবে গো আম্মা তুমি তো থাকবা না, কেউ আমার জন্য রাত জেগে আর অপেক্ষা করবে না, ঠিক কিনা? সবাই দরজা বন্ধ করে ঘুমাবে, প্রিয়তম স্ত্রী ঘুমাবে, সন্তানেরা ঘুমাবে, কেউ রাত জেগে অপেক্ষা করবে না। এমন মা যারা কবরে শুকাইছ, আজকে সবাই মিলে আম্মার জন্য দোয়া করব, আব্বার জন্য দোয়া করব। আমার অনুরোধ, আব্বা আম্মার জন্য দোয়া না করে একজনও লইল না। পারলে দেবা, না পারলে নাই। যেহেতু ইয়াতিমখানা মাদ্রাসা, পারলে দিও, না পারলে নাই। আমার কোনো আপত্তি নাই, তবে উঠো না, দোয়া না করে যাইও না। সবাই মিলে বসো। 1 নম্বরে একটা লোক দরকার, হুজুর দোয়া করে দেন এই মাদ্রাসার জন্যে। হুজুর আমি দিয়ে দেব 50,000 টাকা। ইয়াতিমখানা মাদ্রাসায় আসেননি একজন? কই মোতামিম সাহেব কই? 50 আগাই বসে। আল্লাহ ইমনে কত দিব দিব কইছে কিছু? হ্যাঁ একটু একটু চুপ, কইছে না কিছু মনে? আমার মারহাবা কয় না? আমার আদরের ইমন, ইঞ্জিনিয়ার ইমন, আমার কলজার টুকরা ইমন সরকার। কথা কয় কেন? আমার আদরের ইমন সরকার এই মাদ্রাসা পরিচালনার সভাপতি। আমার ইমনে দেব 2 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। দেশের বাইরে যাবে, সহি সালামতে যাওয়ার ব্যবস্থা করে দিও। শরীরটা ভালো না, তুমি মাওলা তোমার কুদরতের মাধ্যমে শিফায়ে কামেলা নসিব করো। বলো আমিন। এই বাচ্চাটার একটু আদর করে বসাই দেন। বাবা বসো, সোনামণি বসো। ভাই ভাই আর কেমনে কইলে বুঝলেন? ওই লুডন যাইতো না যে, কেমনে কইলে বুঝলেন? ওই কি করবেন? ওইটা 10টা মিনিট আগে গিয়া আপনি কি করবেন? আব্বা মার কথা কইলাম যে কুদুর মার লাইগা দোয়া করে জানে, বিড়ির লেগে কুদুর দোয়া করে, এইটাও মনটায় কয় না। আমরা কি এত ফাঁসান দিল হয়ে গেছি আমরা? আর আমরা কি এত ফাঁসান দিল হয়ে গেছি? একটা লোক উঠতেন না, মার লাইগা না দোয়া করবে। সবাই টাকা দিতে হবে না তো, যারা পারেন তারা দিবেন, না পারলে নাই। এটা কি আপনি কি আটকে টেহা দেয়, গেট বন্ধ করবে, টেহা তোরে এরকম নাকি? তো মসজিদ মাদ্রাসায় কি সকলের টেহা লাগেনি? আপনি যদি মনে করেন যে আপনার টেহাটা লাগবে, আলহামদুলিল্লাহ, না লাগলে নাই। 2 নাম্বার, হ্যাঁ জনাব খলিলুর রহমান ভুঁইয়া, আয় আল্লাহ তাআলা, এরা উনি অসুস্থ, দোয়া চায়, আমরা পরে দোয়া করে দেব।
একটা লোক আমার দরকার, আশা করে সাইয়ালা ইসলাম 50,000 টাকা। আসেননি একজন? 50,000। আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। নাই নাই, ও দেরি করেন না, ফাললে দিবেন, না ফাললে নাই। এই বয়স্ক মানুষ এবার কে করছে মুরব্বী? আমিন কন, একটু বসা। নাই 50,000 টাকা দেওয়ার মতো কেউ আছে? পারবেন? নাই। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। পারবেন নি একজন? 50,000 যে যেটা পারবেন এটা বলবেন, অসুবিধা কি? বিজয় হুজুর আমি 50 পারতাম না, আমি 20,000 দেন, অসুবিধা কি? 50 কইছি দীক্ষা 50-এ দেওয়ার লাগবে এমন কোনো কথা আসেনি। কে আছো লাভ দিয়া দাঁড়াও, হুজুর 50 পারবো না, আমি 30,000 দিয়া দেব, আমি 20,000 দিয়ে দেব, আমি 10,000 দিয়ে দেব, প্রাণ ভরে সবার জন্য দোয়া হবে। কে আছো লাভ দিয়ে দাঁড়াও? আছে কেউ? আছে? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। হ্যাঁ, কত? বশির সরকার। কত কত? জনাব রফিকুল ইসলাম সরকার, ওনার ছেলে বশির। তোমার নাম কি? বশির, মোহাম্মদ বশির সরকার। বাপের নামে কয় ভদ্র ছেলে, আমার নামের লেগা কি গেছে, আব্বার নামে লেহেন। মারহাবা কর না কেন? আর অহন ফলাফেন বাড়িছে, আব্বাই কি বুঝে? আসেনি রে করবা মেলের ভিতরে বইয়া তার ভাই কইছে, আর কাছে যান আপনার যখন সবাই মিল্লা সাহেব বস্তু 50,000 টাকা জরিবা না, 20,000 টাকা মাফ, 30,000 টাকা দিলে সারবো। তে ফালদির টাকা আব্বাই কি বুঝে? তার আব্বাই বুঝে না, তে বুঝে। হগিন্নির ফুতের নাম মিয়া খান। তোর বাহে বুঝে না, তুই বুঝস, তুই মাই দিতে বুঝুই নইস। আসেনি রে করবা? সাবধান, আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। জনাব রফিক সরকার সাহেব, ওনার নামে দেওয়া হইল 50। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো 50,000। আর একটা লোক দ্বারা হুজুর দোয়া করে দেন, আমিও দেব 50,000। হ্যাঁ, আলেকজান্ডার, আলেক, মোহাম্মদ আলেক। ছেলে এদিকে আসো, আসো আসো, এদিকে আসো। এটা বুঝি আমি, এটা ফ্যাসাব ধরছে। আরে বাবুরে, তাকে ফ্যাসাব করি নইছেতে, ফ্যাসাব ধরলো বেড়া 2-2.5 ঘন্টা রাখুন। তোর মতো ফলাবেন কি সমস্যা? কি বুড়া মানুষ তুমি? তা কয় ঘন্টা হয়েছে ওয়াজ হয়েছে, তুমি করে ফ্যাসাব ধরছে, উঠতে নেবে, কইটা নেবে ফ্যাসাব? ভাইয়া থাও সিফা দিয়া। এত তাড়াতাড়ি লাগতো না ফেসা। আলেক, মোহাম্মদ আলেক মিয়া, ইয়া বশিরের ফুফাতো ভাই, উনি দেবে মারহাবা কয় না? 50,000 টাকা কবুল করো, মঞ্জুর করো। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর কে আছো রে ভাই? 50,000, 30,000, 10,000, যে যা পড়ো খালি দিও না। আর কেউ আছে? দেরি করেন না, দোয়া হয়ে যাবে। অনেক দূরের থেকে লোকজন আসছে, সব লোক কিন্তু কাটারা পারান না, অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে। আমার ভাই, আমার প্রতিবেশী, আমরা এক জায়গায় থাকি, কাছাকাছি থাকি। আমরা এক জায়গায় নিজেরা মিল্লা জিল্লা এই চলি ফিরি। মুশারফ ভাই মাশাআল্লাহ, আপনার এলাকার সন্তান, আমার মহব্বতের ভাই জনাব মাওলানা মুশাররফ হোসেন, আমার ভাই, উনি নগদ দিয়া দিলেন 5,000 টাকা। বলো মারহাবা। যারা দিবেন, এই দেউন্য তো একজন লোক আছে, তারা দুম ধরে বইয়ে থেকে সময় নষ্ট করে লাভ আছে। যারা দিবেন পটপট, এই যে মুশারফ ভাই, আমি এবার নাম কইছিও না, আমি মনে করছি এবার নাম কয়াম, এবার আর সেই সময় দিছে না, নাম কর না, কেটে দিয়ে মারহাবা কর না কেন? তো এটা তো কইছিলাম, এটা তাড়াতাড়ি দিয়ে তাড়াতাড়ি যাবেন, ভালো না? বসান সবাই, একটু বসে। হ্যাঁ, কি নাম?
মোহাম্মদ আরিফ চৌধুরী, হারিস চৌধুরী, নগদ 5, বাকিতে 5, মোট 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কি নাম? তালিকা আছে। জনাব সিঙ্গাপুর প্রবাসী কয়েকজনে মিল্লা, ফয়সলে 2000, রবি 2000। এটা কি সিঙ্গাপুর? এটা 2000। হ্যাঁ, এই যে আবার তালিকা করে আমার অত দিচ্ছে, তো এটা সিঙ্গাপুর থেকে গিয়ে তো এটা আইএফোর তো অটোমোটো কিনা দেয়। সিঙ্গাপুর থেকে 2000 টাকা দিচ্ছে, 500 তো দিছে। কারবার তো সত্যি সিঙ্গাপুর। কি তার এটা? কি তার এটা? একটা কারবার এটা। এটা কইন যে হুজুরে খুব মাইন্ড করছে বিষয়টা। তোরা গেছে সিঙ্গাপুর, তাই এফোর অটোমোটো চালাইতে গেছে। এটা কথাই একটা সিঙ্গাপুর থেকে 2000 টাকা তে ফাড়াইলো কেমতে? আচ্ছা, তো ফাড়াইছে যখন রাখি রাখতাম নি রে। আগামী বছর তারা বাড়াইয়া দিতে কই যান সিঙ্গাপুর। ওই এই যে মাইলা দিয়া তরকারি খেয়ে কি সিঙ্গাপুর হেও কারবার হয়েছে তোতে। রবিয়ে 2000, সাইফুলে 2000, সাফিয়ে 1000, ইসমাইল 1000, শাকিলে 500, সোবানে 500, মিলাইয়া জিলাইয়া তো এদিক সবজি মিললেও তো 10 হয় না রে। আবার কয় আবার 10 দিছে। আরে দাউদ কান্দি সবজি মিলাইয়া 10 হয়েছে। কে? জনাব কামরুজ্জামান ভাইয়া মুকুল। কই মুকুল কে আছে? কামরুজ্জামান ভুইয়া মুকুল ভাইজান দিছে 20,000, আর এখান দিয়ে হগলে মিল্লা দিছে 10,000 হইছে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও কনামে। মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ ইসমাইল হোসেন তালুকদার। দিয়া লাইছে 5,000 নি 5,000। লালগঞ্জি এই তোমরা দুজনে আসো, এদিকে আসো। যাই তো উঠে গেছে, হ্যাঁ যাও, যাও তুমিও যাও, যাইব নাতে। আরে যাই তো উঠে গেছে, থাকো না, যা। হ্যাঁ ব আরে ভালো করে আরাম কইরা তা মনে করছো আমি হেভিল ছেলে এগুলো আবার উঠে যাবো। এতবার কর লাগে বাবা। তোমরা ফলাফেন মানুষ, কি করবা 10 মিনিট আগে বাড়িতে গিয়া বদনজরে পড়ো কেন? এই যে মুরব্বীরা দেখছে না তোমরা যে উঠতে গেছো, আমার নজরে যে পড়লো, এটা কি ভালো কাম করছো তোমরা? বেয়াদবি কি খালি আগ্রহ ঘুষি দিলে হয়? এটা তো এক প্রকারের বেয়াদবি। না করছি উঠবা না, শেষ বইয়া থাও সিফা দিয়া। এটার নাম হইলো আদব, যে হুজুরে যখন কয় তখন উঠাম, যত ফেসাব ধরুক যেটা ধরুক, তেদি মাসাল্লাহ ফেসাব লইয়া বইয়া রইছে। কি নাম? ইসমাইল হোসেন তালুকদার দিছে মারহাবা। কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। জান হ্যাঁ কেনা আপনি লেখুন না, আমরা লেখুন না। আমিন ভাইয়ে মাশাল্লাহ ভালো লেখায়ও, মাশা তাড়াতাড়ি করতে লেখতে পারিনি। আমিন ভাইয়ে আব্বার নামে আমরা আমিন ভাইয়ে উনি দিয়া লাইছে 10,000 টাকা। বলো মারহাবা। আরে আর কি হতো? আমিনের আব্বাস এটা তো শফিক ওকারকে যেটা আমাদের এটাও মারহাবা। কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর কে আছো রে ভাই? 10,000, 5,000। কে? রোমান ভাই কত? মুসাফা করে খন্দকার রহমান ভাই। আল্লাহ তাআলা কবুল করো, মঞ্জুর করো। রহমান ভাই দিয়া লাইছে মারহাবা। কানা রে রহমান ভাইয়ে দিছে 5,000। আয় আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দান করে দাও। আর কে আছো? কথা না কয়ে দেন না, যারা দিবেন আর আছে নাকি? কবুল করো, মঞ্জুর করো। হ্যাঁ জন মেম্বারশিপ কো ফখরুল মেম্বার। হ্যাঁ
কাটারাপাড়া নিবাসী কো মেম্বার সাহেব কো? আচ্ছা বল। মেম্বার সাহেবে শীতে দূরে লাইছে রে, সুয়েটার মুয়েটার বার করে লাইছে। কবুল করো মঞ্জুর করো। মেম্বার সাহেবে দিয়া লাইছে 5 মারহাবা কয় না। আর বেশি না, কয়েক মিনিটের ভিতর আমরা শেষ করে দেব। যারা দিবেন পটপট দিয়া লাইবেন, দেরি করেন না, নগদ। যারা দিবেন একজন মানুষও দেরি করেন না। আর কে আছে? মোহাম্মদ ফারুক ভুইয়া, উনি দিলেন 5000। কবুল করো মঞ্জুর করো। এরপরে কে আছে? হ্যাঁ আর আছে? নাই নাই, আর টাকা দেন না, নাই, শেষ। হ্যাঁ ফারুক ভুইয়া 5000। নাইও এই প্যান্ডেলটার ভিতরে 1-2 হাজার টাকা 5,000 টাকা দেয় না, লোক নাই। আল্লাহ, হ্যাঁ কি আছেন? 5,000 দেউন না নাই? 1,000-2,000 আসেননি কেউ? এবার আমরা শুনেন, আমরা এখানে যারা আছি কেউ খালি যেতাম না। কাম লাগলে 2 টাকা দেব, অসুবিধা কি? কাম লাগলে 10 টাকা দেব, সমস্যা কি? তো আমি দিছি, না দেউন ডাকতে বালা, ঠিক নিও, না দেউন ডাকতে বালা। আমরা এতক্ষণ আমি কাউকে বসতে বলি নাই। এখন যেহেতু কিছু জায়গা ফাঁক হইছে, আপনারা যারা এই সাইডে আছে বইলে ভালো হইবে। আমরা তওবা করাম, আল্লাহর দরবারে কান্দাকাটি করাম, মাপ চাইম আল্লাহর কাছে। আল্লাহর জন্য আমরা গুনাহটি মাফ করে দে। হুজুর বন না, বন বন, শরম কি আর বন। ছেলেরা এই তোমরা 2জন হেইফেল আডু কিতা, ওই যে ইট কালারের গঞ্জি বইবে না পাঞ্জাবি, এই কোচ্চা রঙের পাঞ্জাবি বসো। হ্যাঁ মাশাআল্লাহ, থ্যাংক ইউ। এই ফলাবান এই জ্যাকেটার কান টুপি একখানে বসো। হ্যাঁ এই সোনামণি বসো। এই তোমরা 3জন বসো। আসেন এখন তওবা করবো, বসেন। এই পেছনে যারা দাঁড়ায় নিছো বসো, টেহা লাগতো না, বসো। সারছে এখন উঠতেন না, এখন দোয়া হয়ে যাবো, বসেন। ছেলেরা এই পাশে যারা আসো, ডান পাশে আমার বসো। সবাই আমরা তওবা করব, দরকার আছে নিও। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই জুড়ে পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা শোনো, এখন আমরা তওবা করলাম। তওবা করতেন না? করবে, আবার আগুয়ে আইতাছে, তওবা করবো। কি নাম? কি চৌধুরী? বিপুল চৌধুরী, কাটারাপাড়া। উনি দিবেন 5000। এই যে মাশাআল্লাহ, হ্যাঁ উনি দিবেন, এই দিছে 500। মারহাবা কর। সেলিম রাজা কৃষ্ণপুর, উনি দেবেন 5000। বলেন আলহামদুলিল্লাহ। এই তোমরা না কইতাম কুতুর বইটা মাঠটাতে একটা লোকও খেলুন না, এটা দেখতে সুন্দর দেখা যাবো না? এটি ভিডিও হইতেছে না, ফেরেশতারা ভিডিও করতেছে না। এটি আল্লাহ যদি জিগা খেলুইছে এটা কারণে বসো। এই চেক শার্ট বসালাও, এই সাতজন বসো। হ্যাঁ হাজী শাহজাহান সরকার, ছেলে বসো 2জন, এতবার কোয়া লাগে, বসো। হাজী শাহজাহান সরকার, উনি দিচ্ছেন 20,000। মারহাবা কর না কেন? আপনারা যারা বাকি লেখাইছেন টাকাগুলো হুজুর যেন মেহনত করা না লাগে, শুভ হালখাতা গদি সেট যেন করা না লাগে। আপনার নিজ দায়িত্বে টাকাগুলো মাদ্রাসায় দেওয়া যাবে। লেখাইছেন দেওয়ানের লেগে, মানুষের হনানের লেগে না, এই টেহা যেন খুঁজে আনন্দ না লাগে। এবারে ক্লাস বাদ দিয়া টেহার পিছে আটলে ফলাফানের ক্ষতি হইব। আপনারা সুন্দর করে টাকাগুলো দেওয়া যাবেন, যেহেতু লেখাইছেন খুশিবাসির বিষয়। আর তারা যারা নগদ দিয়া লেছেন তারা আরো বালা, আপনি আবার আইয়া দিতেন পারবেন কেন? এটা তো ভালো হয় না? হ্যাঁ আমরা সবাই মিললে এখন দোয়া করা দরকার আছে নিও। আচ্ছা দোয়ার আগে আমার একটা আবদার আছে। আবদারটা হইলে আমরা যারা আইসি এখন যেহেতু দোয়া হয়ে যাবো, আব্বার নামে আম্মার নামে তওবাও করাম, দোয়াও করাম। আউযুবিল্লাহ বিসমিল্লাহ দাগ বইয়ে রয়েছে, এখন তো খালি আস্তাগফিরুল্লাহতে শুরু করলে সারবো। হ্যাঁ ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। আমরা এখন একটা কাম করাম, যারা আমরা মাহফিলে আইসি ওকে ছোটো বাচ্চাটা থেকে আরম্ভ করিয়া আমরা যারা মুরব্বী বাবারা আছে, বেড়াইর থেকে শুরু করিয়া বেড়ে যারা ঘরের সিফা সাফাত আছে, আমরা সকলে মিল্লা 2 টাকা করে দেন। 2 টাকা অক্কারে ফারি না, আমি 2 টাকা দেন ফারি, 100 টাকা দেন। আর কুদ্দুর বালা 500 টাকা দেন, 1000 টাকা দেন। কিন্তু একজনও আমরা খালি যেতাম না, যেহেতু মাদ্রাসার মাহফিলে আইসি। আমি তো সর্বনিম্ন 2 টাকা কইছি, তো আপনার তো আর সমস্যা নাই। তো বলে হুজুর ফকর যে টেহা নাই কিতে করতাম, লগের বেড়াতে 2টা হলাত নিবেন, কাল খাবার সহালে উঠতে দিয়া লাইবেন,
তো সারি বলেন মার হাবা। এই ভলেন্টিয়ার যারা তারা ভিতরে যাও, আমরা তবা করাম, আর ভলেন্টিয়াররা ভিতরে যাও তাড়াতাড়ি করো। একবারে পিছন দিক দিয়ে ছেলে ওই বাসার লোকে ধরে খেলিস বাবা বর্ষ, হ্যাঁ ভিতরে যাও। এই এক ভাই দিছে 1000 টাকা। হ্যাঁ মার্শাল্লাহ, এই যে ছোট্ট সোনামণি তে ছোট মানুষ রে, তে 100 টাকা তে দিছে। আব্দুল মালিক ভুইয়া সে দিছে। আহারে আপনি রোমান এখন আসতেছেন কিতে ফলাফেন কো আপনার ফলাফেন কো আপনি? আরে আমি কইতাছি যে হুমতাছে নাইতেন দি কয় হ্যাঁ বেটা কইতে গেল। আরে তোমরা যারা মাদ্রাসার স্বেচ্ছাসেবক মাহফিলে অথবা এলাকার ছেলেরা আছো ভিতরে ঢুকো। আমি কারে কইতে আছে দেন দেন বিসমিল্লাহ আইতাছে ছেলেরা দেন। আপনারা 2-1 উঠেন তো। ছেলে উঠো। হ্যাঁ কিতা ইব্রাহিম কিতা করবো? ইব্রাহিম তুমি একটু টেহা তুলোছেন ভাই, তুলো। হ্যাঁ দাও, এবার অত দাও, দাও সবাই দাও। 100, 200, 10, 20, 50 একজনও খালি যাইয়েন। হ্যাঁ কেন এটা? আরে এত সিটি ফোরানোর সময় আছে নাম কর। জব্বর সরকার কয় বস্তা চাও? 5 বস্তা চাউল দিব। তো এটা কইলে তো সারে এটা রচনাই না আমার এত দরাই দিছে ফজরের আজান দিয়ে বেড়ে পড়তে পড়তে। মার হাবা কন। হ্যাঁ আপনার কথা কেন না, এবারে শাহিদারি দিও তো বিপদে পড়লাম। কোনো আওয়াজ নাই, খালি 8টা যান সবাই মিলে। একজন লোক উঠেন না, লোকজন আসতেছে টাকা দেন আর আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোশ্যাল মিডিয়ার সুবাদে, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়ার সুবাদে আপনারা জানেন এই নাগাইশ দরবার শরীফ সম্পর্কে আপনাদের আর কোনো কিছু গোপন নাই। আমি তো ফিরসাব হইতাম চাইছিলাম না, কেমনে কেমনে আইয়া আমার বাঘও ফিরসাব পড়ছে। কারণ বাংলাদেশের ফিরসাব দেখতে দেখতে আমি অতিষ্ঠ। অধিকাংশ ফিরসাব সেদিন একটা কথা হুন্না কলজারা বেড়া নাইয়ারা বেড়া সিফা দিয়া লাইছে, নাম শুনলে আপনারা বেড়ায় সাবড়া খাইয়া উঠবেন। বাংলাদেশের বিখ্যাত একজন পীর এবারায় যখন, হ্যাঁ কথা শুনেন, বাংলাদেশের বিখ্যাত একজন পীর নাম শুনলে আপনারা বিশ্বাস করাইতাম পারতাম না। হেবাদার স্বাস্থ্য ভাইয়া আমারে কইছে, কয় যে হুজুর ওই যে জরিফ হইল না, বিএস জরিফ, কয় জরিফের সময় যখন আমিন আইছে ইয়া করতো, জাগা জমি খারিজ করতো, তখন কইছে সব কাগজ আনেন, আইনা দিছে। দিছে পরে আপনার কয় ভাই কয় বোন? কয় বোন নাই। বোন হইল 5 জন। বোন কয়জন? 5 জন। কইছে বোন নাই। বোন বিয়া দিয়া লইছে, কারণ বোনের নামে জাগা উঠব দেখা কইছে বোন নাই। ফির সাহেবের নাম যদি শুনে বইরান দিয়া ফুরে যাইবেন গা। বোন নাই কইয়া এবার এই জাগা এই আমিন রে দিয়া আর ইয়া দিয়া ওই খারিজ যাইছে অফিসার, কানুন গুয়াইছে, এই তারারে দিয়া খারিজ করাইছে বোন নাই কইয়া। ভাইয়ের নামে নিজের নামে সব জাগা জমি বইনেই তেল লেহাই লইছে। বাংলাদেশে এইরকম ফির সাহেব আছে না, জাগা মতোই আছে।
ওখানে বড় জায়গাত আছে নাউজুবিল্লাহ কোনটা কেন আমরা কি তারপরে মানুষ রয়েছি আমার এটা হোনার পরে এমন একটা ঘৃণা তৈরি হয়েছে যে আহা কি এর ফিসাব আরে কি এর ফিসাব আগে মানুষ হইয়া লচ্ছা বেড়া নিজের আফ আমার ইমনে গেছিল আমার এখন আপনার ইঞ্জিনিয়ার ইমনে আমার এখন দাদার এতেকালের পর আমি জমিন কিনা শুরু করছি আমার এখন 18 একর জমি 1800 শতক কয় শতক 1800 শতক জমির উপর আমার কমপ্লেক্স আমার 10টা প্রতিষ্ঠান খানকা মাদ্রাসা নুরানি মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা দাতব্য চিকিৎসালয় গণপাঠাগার গবেষণাগার ছাত্রাবাস এতিমখানা মসজিদ মারহাবা কয় না আপনারা সবাই শুনছেন জানছেন কেউ আর জাননের বাহি নাই আমি যে মসজিদ করতে আছি মসজিদ করুন না বাংলাদেশে অনেক আছে মসজিদের কোনো অভাব নাই ফাটাফাটি করে গ্রামের ভিতরে মসজিদ করে কয়টা টেহার মালিক হলে তারা গাড়াতে একটা মসজিদ দেওয়া এই মসজিদে নামাজ পড়লে নামাজ হবে নয় কান না ফাটাফাটি করে যে মসজিদ এই মসজিদে নামাজ পড়লেও নামাজ হবে আমার মসজিদরা আমার শত শত ছাত্র আমার দরবারের মানুষ আমার এলাকার মানুষ আমি একটা মসজিদের কাম শুরু করছি হুদা মসজিদ না নিচতলায় হাসপাতাল দোতলায় তিনতলায় মসজিদ নিচতলায় কি হাসপাতাল বাংলাদেশে কেউ এই পরিকল্পনায় মসজিদ করে নাই আমি চিন্তা করছি খালি মসজিদ পড়বো নামাজ পড়বো মন বালা করবো শরীর বালা করবো কেনা তার যে শরীর বালা না তার যে ঠ্যাংনা ভেঙে গেল গা তার যে অক্সিজেনের দরকার তেজে হাসপাতালে থাকুন দরকার ডায়রিয়া হইয়া রয়েছে খালি মসজিদে উঠতে থাকলে সারবো তার চিকিৎসাও লাগবো শরীরের মনের আমার মসজিদের নিচতলায় শরীরের চিকিৎসা উপরতলায় মনের সুবহান আল্লাহ কয় না দুই চিকিৎসার নিয়ত মসজিদ শুরু হয়েছে 19,000 স্কোয়ার ফিট পয়লা ইঞ্জিনিয়ারে কইছে 15 কোটি টাকা হইলে সারবো আমি নিজে নিয়ত করছি আল্লাহ বাস আমার কয় বছর 33 বছর তো ওয়াজে কইরা লাইছি যাও 1 বছরে মাহফিল করে যতটা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে দান করে দেব ইনশাআল্লাহ আমিন কইতেন না আমি দিছি 25 লক্ষ টাকা কয়লা আমি 1 বছরে জমাইতাম পারছি যে 25 লাখ জমাইতাম পারছি শুরু করছি পরে একতলার ছাদ হইছে জুন মাসের 1 তারিখ ছাদের দিন ইঞ্জিনিয়ারে আমার আলগাত নিয়ে কানে কানে কয় হুজুর ওই যে কইছিলাম 15 কোটি ওই তো না আমি কই কত 30 কোটি আমি কই ফিটা দে কতক্ষণ ফিট আমারে মসজিদ ধরলাম কে রে তোরা 2 দিন পরে দাম বাড়াস কি শুরু করছ হুজুর এটি এখন লাগাম মসজিদটা সুন্দর করে কইরাম দেশ বিদেশে যেহেতু কথা চলে গেছে গা হাসপাতালটা অত্যাধুনিক করতে হবে ভালো মেশিন রাখতে হবে এই জন্য হুজুর বাজারটা বাড়াই দিছি আমি আল্লাহ ভরসা আমি প্রত্যেক দিন মাহফিলতে গেলে মসজিদটার সাধুটা কান দিই আল্লাহর লগে কথা কই আল্লাহ আমি যে শুরু করলাম আমি কি আর সারা জীবন থাহাম আমারও যত মানুষে চিনি আমার ফুতাইতে যত মানুষে চিনে না মসজিদটা যে শুরু করলাম যদি শেষ না করতাম পারি কি কারবার হইব কেডায় শেষ করবো আমার দূর হায়াত দিও যেন মসজিদের কামটা শেষ করতাম পারি আমিন কইতেন না আমার মসজিদে গত 3-4 দিন আগে আমার মাহফিল ছিল ঢাকা গুলশান আমি খালি মসজিদটার কথা কইছি পরে সকলে 10-20 টাকা করে যে দিছে 1,38,000 টাকা আমার বাংতি টিহা গন্যা গিয়া পাইছি মার হাবা কন্যা কেন
আপনারা গত বছর আমার মসজিদও দিছেন, এই বছর আমার একটা আবদার, ভাই সকলে মিল্লা লন্ডা একটা কারবার ঘর, আমি তো থাকতাম না। কোনোদিন বাংলাদেশে মুশতাক ফিজি হাতরা ফাতে নাই, মেহনত করে খাওয়াইনা মানুষ, মুনি দিয়া খাওয়াইনা মানুষ, বইয়া বইয়া খাওয়ানোর খাচ্ছত আমার নাই, কষ্ট করে খাওয়াইনা মানুষ। ওই মুশারফ ভাইয়ের জিগাইয়েন কত কষ্ট আমি করি, কত কষ্ট আমি করি, দিন নাই রাত নাই, কতভাবে পরিশ্রম করি আমি। এরপরও আমি চাই থাকতাম তো না, একটা কিছু কইরা নিয়ে যেতাম পারি। করোনার সময় আমি দরজায় দরজায় গিয়ে মানুষের সাহায্য পৌঁছাই দিছি। এই যে আবার বন্যা হইলো, আমি 15 দিন পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি মানুষের ঘরে ঘরে ফানি ভাঙ্গা ভাঙ্গা জানালা দিয়া গিয়াসেরা সিরা দিছি, মুড়ি দিছি, সালাইন দিছি, চাউল দিছি, তরকারি কাপড় দিছি। তারা হুজুর আপনার মতো মানুষে ফানি মালাইছে। আমি সারা জীবন তো আপনারা আমারে চাইলেন, আর যে আপনারা চাইতাম আইসি কেমন আছেন, সুবহানাল্লাহ কইতেন না? চেষ্টা করছি। থাম কয় বছর ফিসাব দেখিয়া ওকে খানকার মিদে বইয়া তাহলে মানুষে খালি ফাও টিপবো, এরকম বড় বড় কি তোর খাল লাগছে হ্যাঁ? ঠিক কিনা কও? দায়িত্ব আছে তো সমাজও। সবাই মিল্লা যে মসজিদরা দাঁড় করাইতেছি, যদি পারেন যারা তৌফিকে কুলায় যে হুজুর আমি ইনশাল্লাহ 5,000 টাকা দেন মসজিদে না, আল্লাহ নবী কত না কথা কইছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তাদের জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার দাউদকান্দি আমার কিছু অন্তরঙ্গ লোক আছে, মাসুম ভাই কো, মাসুম ভাই দাউদকান্দিতে আইসে, আমার লই আইসে, আরো লোক আইসে। তারা যখন শুনছে তারা মসজিদের কথা, 2 বেড়ায় কইছে হুজুর আমরা 300 বস্তা সিমেন্ট দিয়া ছাদের ডালাইট দিন। আমার ছাদের ডালাইট দিন সিমেন্ট লাগবো 1500 বস্তা, তারা দিছে 300 বস্তা। আরেকবারে গিয়া কই আইছে 500 বস্তা, 5-3 800 বস্তা। আমার এই 1500 বস্তা সিমেন্ট হইলে ছাদরা ডালাই দিতাম পারি। আপনারাও যদি মনে করেন যে হুজুর আমরাও কিছু কিছু শরীক হইলাম, যার যার তৌফিক অনুযায়ী, কিন্তু আবদার আছে একটা লোকও খালি যাইয়েন না। 2টা টেহা দিয়ে হলো শরীর থেকে মসজিদ রাত আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। জান্নাত আল্লাহ ঘর দিব ইনশাআল্লাহ। আসেননি কেউ? আছেন? 10,000 টাকা রফিকুল ইসলাম মসজিদে, মসজিদে। হ্যাঁ, এটা গত বছর বোধ ওয়াদা ছিল না? বাবা বশিরের আব্বা গত বছর ওয়াদা করছিল মসজিদে 10,000 টাকা দিব, ক্যাশ টেহারা নগদ মার হাবা কয় না দো। মাশাআল্লাহ বশিরে তার আব্বার নামের যে 10,000 এই টেহারা লই আইছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। কেউ খালি যাইয়েন না, 10টা টেহা হইলেও দিয়েন, আল্লাহ ডাইলা দিব। যারা আছেন এখনো কেউ বাদ যাইয়েন না, 2 টেহা হইলেও দিয়েন। তো কইতেন পারবেন যে আমি মসজিদে 10টা টেহা দিছি, না দেউন নাতে বালা। আমার ইউটিউবার যারা আছে তোমরা একটু ভিতরে যাও, যারা সবাই বিসমিল্লাহ করে পকেট হাত দেন। আমার মুশারফ ভাইয়ে নগদ দিয়া লাইছে 1000। আল্লাহ আল্লাহ বাইরে তুমি কবুল করো। বেবি বাচ্চা নিয়ে, হ্যাঁ মাসে কি নাম না, ইসমাইল হোসেন তালুকদার দি। এটা কি হইলো ভাই? আমরা দোয়া করতাম না, হ সারছে তো ফাললে দিবেন না, ফাললে নাই। তালুকদার ভাই দিছে 500, কিনা জাহাঙ্গীর মাস্টারে দিছে 500। উঠছেন না, এখন দোয়া হয়ে যাবে ভাই। এই পিছন দিয়ে 2-1 একটু যারা দিতে চাই লন, একজনও খালি যাইয়েন না। 2টা টেহা দিয়ে, 2 টিহা মসজিদও দিবেন, আমারে না। 2টা টাকা দিতেন কইছি, আল্লাহ ডাইলা দিব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ দিব। লইয়া কুলাইতেন পারতেন না, আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করব। আমার ইমন যেহেতু অসুস্থ, আরও অনেকে অসুস্থ আছেন, সবাই মিলল সবার জন্য দোয়া করি। সবাই সূরা ফাতিহা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। মোহাম্মদ সোয়েব কত? 3000। সোয়েবে দিছে 3000 টাকা। আল্লাহ মসজিদ। আরেক ভাই দিছে কিনা মজিব সরকার, মনির সরকার 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো। সবাই দোয়াতে শরীক হন। আল্লাহুম্মা আমিন। রাব্বানা যালামনা আনফুসানা। ও মাশাআল্লাহ, বশিরে তার আব্বা দিছে 10,000, বশিরে আবার দিছে 500। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। সবাই আমরা দোয়া করি, হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত বাড়াইলাম আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। হাতের গুনাহ মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই,
চোখের গুনাহ মাফ চাই, মুখের গুনাহ মাফ চাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই। আমাদের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি বংশধর যারা কবরে, কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও। মুফতি মাহবুব হাসান খাকি আমার ভাই মাদ্রাসাটাকে নিয়ে পরিশ্রম করতেছে, মাওলা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মাদ্রাসার যত অভাব আছে দূর করে দাও, যত চাহিদা আছে পূরণ করে দাও। আয় আল্লাহ, এলাকার মানুষের অন্তরে মাদ্রাসার জন্য মহব্বত পয়দা করে দাও ইয়া রাব্বাল আলামিন। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসে যারা হাত বাড়িয়ে দিয়েছে, আবেদা সালেহা জাহেদা বানাইও। ও মাওলা রব্বে করিম, এই এলাকার ঘরে ঘরে তুমি মাদ্রাসার ছাত্র তৈরি করে দাও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। মাওলা রব্বে করিম, ও মাওলা আমার মুরব্বী বাবা যারা দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও।